আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো সবার প্রথমেই আমি বলে দিচ্ছি, ব্লগটা ছিল হোলির আগে। তো আমার শরীর খারাপ থাকার কারণে আমি ব্লগটা তোমাদের সামনে তুলে ধরতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত তোমাদের কাছে। তো গাইস, ব্লগটা ছিল বসন্ত উৎসবের কোচবিহার স্টেডিয়ামে আমরা যাব। তো প্রথমে আমরা 5 জন বেরিয়েছিলাম। তো প্রথমে রেডি হলাম, রেডি হয়ে গাড়িতে উঠলাম। তো সবাইকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে। और तुम लोग देख रही हो यहाँ पे हवा में सबका बाल हवा में उड़ रहा है। তো তোমরা তো দেখতেই পারছো আমরা টোটোতে করে যাচ্ছি। ভিউটা তোমরা দেখতেই পারছো কত সুন্দর, মেঘলা মেঘলা আকাশ, অত রৌদ্র নেই, খুব সুন্দর লাগছিল। তারপর চলে আসলাম কোচবিহারে টাউনে, আর অল্প। ব্লগটার সাথে থাকো। और हमारा हालत तो देखो गाइस, ऐसा लग रहा है घर से हम खाना नहीं खा के आए हैं। তারপর টোটোতে বসে গান করতে করতে আমরা চলে আসলাম। তারপর টোটো থেকে নামলাম, একটু দূরে নামিয়ে দিয়েছিল, তার জন্য আমি একটু টোটোওয়ালার সাথে ক্যাচেলও করেছিলাম। গাইস দেখো কত দূরে হচ্ছে বসন্ত উৎসব, আর কোথায় নামিয়ে দিয়েছে। রাস্তা কিন্তু পুরো ফাঁকা, তারপরেও দূরে নামিয়ে দিয়েছে। যাই হোক, বেশি রাগ বেশি ঝগড়া করা ভালো না। তারপরেও বলছি, ঝগড়া করার জন্য মেয়ে লাগলে আমাকে নিয়ে যেতে পারো, আমি খুব ঝগড়া করি। হি 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 হি। শুধু আমি একা না, আমার মনে হয় যে পৃথিবীতে যত মেয়ে আছে বেশিরভাগ সবাই ঝগড়া করতে পারে কম বেশি। তারপর গাইস আমরা চলে আসলাম যেখানে অনুষ্ঠান হচ্ছে। গেটটা তোমরা দেখতেই পারলে, আর ভিতরে দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে। আর একদম আবিরের ধোঁয়া, শেষ নিশা নিশা লেগে গেছে, বসন্ত এসে গেছে। তারপর অনেক বান্ধবীদের সাথে দেখা করলাম, আবির দিয়ে রং লাগালাম গালে গালে। তারপর একটু ডান্স করবো না, এটা কখনো হতেই পারে না, সবাই ডান্স করছে, আমাদেরও তো ইচ্ছা করে। তো আমরা কীভাবে ডান্স করলাম তোমরা নিচের চোখে দেখে নাও। তো অনেক হয়েছে ডান্স বান্স, তো এখন আমাদের বাড়ি যেতে হবে, অনেকক্ষণ হয়ে গেছে। তো এখান থেকে মদন বাড়ি মানে বৈরাগী দিঘিটা একটু কাছে। তো বৈরাগী দিঘিতে গিয়ে একটু ফটো টটো তুললাম, রিলস বানালাম, একটু ঘুরে আসলাম। আর পল্লবী আর আমি এটা কি করছি ভাই, রাস্তা থেকে মানে ভিতরে যাচ্ছিলাম। ও আচ্ছা, পাবলিক রিয়াকশান। ভাই আমাদের দিকে কেউ তাকাবে না ভাই। আরে না না, তাকিয়েছে, আবার হাইও দিয়েছে। ভেবেছিলাম কেউ তাকাবে না, বাট তাকিয়েছে জন্য আমরা তো গুল 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 করে হেসতে হেসতে শেষ হয়ে গেলাম দুইজনই। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ তাকানোর জন্য, মান সম্মানটা তো রক্ষা করেছো। তো গাইস আমরা এখন বাড়ির দিকে রওনা দিলাম, হেঁটে হেঁটে যাচ্ছি বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে গিয়ে গাড়িতে উঠে দেখা হচ্ছে গাইস। তো বাস স্ট্যান্ডে না যেতেই নিকুঞ্জবেড়ের অটো পেয়ে গেলাম। তো আমরা সবাই উঠে পড়লাম, দেখতে পাচ্ছ সবাই পিছনে আর আমি একা সামনে বসেছিলাম। তারপর কিছু খাওয়া দাওয়া না করলে তো আর হয় না সবারই। তারপর আমরা খাওয়া দাওয়া করেছিলাম মোমো, চাউমিন, চিকেন পকোড়া। আর এর নেশা লেগে গেছে পল্লবীর, তো খাওয়ার ভিডিওটা করিনি। তো রাত হয়ে গিয়েছিল দেখতেই পারছো খেতে খেতে। তো গাইস ওই অটোটা ছিল নিকুঞ্জবেড়ের ছিল না, মানে পানিসারের ছিল। তো আমাদের আবার খাগড়াবাড়িতে নামতে হয়েছিল। নেমে তারপর আমরা টোটোতে করে নিকুঞ্জবেড়ে আসলাম। তো বাড়ির সামনে এসে পড়েছি গাইস। তো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, সবাই ভালো থাকবে।